প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম, সিনিয়র ফিজিওথেরাপিস্ট, লাইফ কেয়ার ফিজিওথেরাপি সেন্টার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। এখন আপনাদের সাথে সায়াটিকা নিয়ে আলোচনা করব। চলুন আমরা জেনে নেই আসলে সায়াটিকা কী। সায়াটিকা হলো আমাদের কোমর থেকে একদম কোমরের শেষ অংশ থেকে পায়ের শেষ অংশ পর্যন্ত সায়াটিক নার্ভ আছে। সেই নার্ভে যখন কোনো কারণে চাপ সৃষ্টি হয় বা কম্প্রেশন পড়ে বা সায়াটিক নার্ভের যে স্বাভাবিক কার্যক্রম সেই কার্যক্রম যদি বাধাগ্রস্ত হয়, তখন কোমর থেকে এক ধরনের ব্যথা পায়ের দিকে ছড়িয়ে পড়ে। এটাকেই মূলত আমরা সায়াটিকা বলি। আর সায়াটিকার কারণগুলো কি কি? এই সায়াটিকা ব্যথার যতগুলো কারণ আছে, এর মধ্যে 4টি কারণকে আমরা উল্লেখযোগ্যভাবে ধরে থাকি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ডিস্ক প্রলাপস। যে মেরুদণ্ডের নিচে দিকে যে ডিস্ক আছে, সেই ডিস্ক যদি কোনো কারণে আমাদের সায়াটিক নার্ভের উপরে চাপ পড়ে, সেই কারণে আমাদের সায়াটিকা হতে পারে। 2 নম্বর যে কারণ, পিরিফেরাল মাসেল কোনো কারণে টাইটনেস হয়ে যায়, টাইটনেস হয়ে সায়াটিক নার্ভের চাপ পড়ে বা ইনফ্লামেশন হয়ে সায়াটিক নার্ভের চাপ পড়ে, সেই কারণেও আমার সায়াটিকা হতে পারে। 3 নম্বর যে কারণটা, সেই কারণটা হচ্ছে আমাদের মেরুদণ্ডের যে স্পাইনাল ক্যানেল আছে, স্পাইনাল ক্যানেল যদি স্টোনোসিস হয়ে যায়, সেই কারণেও সায়াটিকা হতে পারে। 4র্থ যে কারণ, আমাদের মেরুদণ্ডের আঘাতের কারণে আমাদের ভার্টিব্রাগুলো যদি একটু সামনে পিছিয়ে হয়ে যায়, সেই কারণে আমাদের সায়াটিকা হতে পারে। সায়াটিকা ব্যথার কমন যে লক্ষণ আমাদের দেখা দেবে, সেটা হচ্ছে আমাদের কোমরের ঠিক এই অংশ থেকে ব্যথাটা আস্তে আস্তে ছড়িয়ে দিকে একদম নিচের দিকে ছড়িয়ে পড়বে। দেখা যাবে কারো এই বসে আছে, বসে থাকলে তার কোমরের থেকে ব্যথা নিচের দিকে চলে যাবে। কারো হাঁটতে গেলে এই ব্যথার তীব্রতা বাড়তে পারে, বা কেউ দীর্ঘ সময় বসে কাজ করছে, এই ব্যথাটা বাড়তে পারে। কারো এই ব্যথাটা জ্বালাপোড়া থাকতে পারে, বার্নিং সেন্সেশন বলি আমরা, সেরকমও ব্যথাটা থাকতে পারে। এবং অনেকের এই ব্যথাটার কারণে পায়ের আঙ্গুল পর্যন্ত সেগুলো অবশ হতে পারে। এবং এই ব্যথার তীব্রতা বেশি হলে কারো প্রস্রাব পায়খানা কন্ট্রোল নাও থাকতে পারে বা প্রস্রাব আটকে যেতে পারে। এই সকল লক্ষণ দেখলে আমরা বুঝবো যে আমাদের সায়াটিকা হয়েছে। চলুন আমরা জেনে নেই এই সায়াটিকা ব্যথা দূর করার 4টি বেস্ট এক্সারসাইজ আপনাদের দেখাবো। যে 4টি এক্সারসাইজ করলে আপনারা এই সায়াটিকা ব্যথা থেকে ইনশাল্লাহ মুক্তি লাভ করবেন। কিন্তু যাদের এই সায়াটিকা ব্যথার তীব্রতা অনেক বেশি, একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টের কাছে শরণাপন্ন হবেন। তো চলুন আমরা সায়াটিকা ব্যথা থেকে মুক্তি লাভের জন্য 4টি বেস্ট এক্সারসাইজ দেখে আসি। আপনাদের বোঝার স্বার্থে আমি ধরে নেই আমার ডান পায়ে ব্যথা, তাহলে আমরা প্রথম এক্সারসাইজটা যে শুরু করব, আমরা আস্তে এরকম বেডের উপরে শুয়ে পড়ব। আমি আমার এই ডান হাঁটুটা আমার হাত দিয়ে ধরবো, আমার অপোজিট শোল্ডার দিকে আমি টানতে থাকবো। টেনে এভাবে 20 সেকেন্ড হোল্ড করে থাকবো। 20 সেকেন্ড আস্তে আস্তে ছেড়ে দিব। 2 নম্বর যে এক্সারসাইজ, সেটা করার জন্য ঠিক হাত দিয়ে আমাদের এই হাঁটুর এই নিচে অংশ ধরে এটাকে আমি আমার বুকের দিকে টানতে থাকবো এবং আস্তে আস্তে পাটা উপর দিকে তুলবে হবে, এবং তুলে পায়ের পাতাটাকে আমি আস্তে আস্তে উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে, এভাবে আমরা 20 সেকেন্ড করব। এরপর আস্তে আস্তে নামিয়ে ফেলবো। এই এক্সারসাইজটা আমরা 10 থেকে 15 বার রিপিট করব। এখন আমরা 3 নম্বর এক্সারসাইজ যাব। 3 নম্বর এক্সারসাইজ করার পূর্বে আমার ভালো পাটা আমি বাস করে নিব এবং ভালো পায়ের হাঁটু ঠিক এই অংশে আমার যে ব্যথাযুক্ত পা, সেটা আমি রেখে দিব। রেখে দেন আমি ধরে
আমি আবার বুকের দিকে আস্তে আস্তে এভাবে টানতে থাকবো। টেনে একদম শেষে আমি 20 সেকেন্ড হোল্ড করব। 1 2 এভাবে 20 পর্যন্ত গুনে আস্তে আস্তে আমি ছেড়ে দেব। এটাও এইভাবে 10 থেকে 15 বার আমরা করব। চতুর্থ যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজটা আমি, যেহেতু আমার ডান পায়ে ব্যথা, তাহলে এই ডান পাটা আমি বাম পায়ের এই পাশে নিয়ে আসবো। নিয়ে এসে আমার একটা হাত দিয়ে টান থাকবে এবং আমার যে ফেস অপোজিট ডিরেকশন থাকবে, অর্থাৎ আমি হাঁটু যেদিকে টেনে নিচের দিকে নামাতে থাকবো তার অপোজিট দিকে আমার ফেসটা এভাবে থাকবে। এবার রেখে আমি 20 সেকেন্ড হোল্ড করব, দেন আস্তে আস্তে আমি ছেড়ে দিব। এইভাবেও এটিকে আমি 10 থেকে 15 বার করব। এটা আমি পায়ের উপর দিয়ে উঠিয়ে দেখেছিলাম, সেটি যদি কেউ না পারেন একটি এক্সারসাইজ দেখিয়ে দেই, যে একটি এক্সারসাইজ করলে আপনারা অনেকাংশেই উপকৃত হবেন। আমি আগেই বলে নিচ্ছি আমার ডান পায়ে ব্যথা ধরে নিয়েছি, তাহলে আমি কী করবো, আমার ডান পাটা আস্তে আস্তে আমি এই বাম পায়ের দিকে রাখবো। রেখে আমার এই হাত দিয়ে এই হাঁটুটাকে আমি ঠিক আমার অপোজিট শোল্ডার দিকে টানতে থাকবো। রেখে এবং 20 সেকেন্ড হোল্ড করব। দেখবেন যারা হচ্ছে জব করেন, এই 4টি এক্সারসাইজ করতে সময় পাবেন না, তারা অফিসে বসে টেবিলে বা চেয়ারে বসে এই ব্যায়ামটি করতে পারেন। 20 সেকেন্ড হোল্ড করে দেন আস্তে আস্তে আমি ছেড়ে দিব। প্রিয় দর্শক, আপনারা যদি এই কয়েকটি এক্সারসাইজ দিনে 2 থেকে 3 বার করেন, ইনশাল্লাহ সাইটিকা ব্যথা থেকে আপনারা মুক্তি লাভ করবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।